ওকে বাংলাদেশ ওকে। তো গুড আফটারনুন সবাইকে। আমরা প্রথম বছর ক্রিকেট আয়োজন করতে পেরেছেন বা যে টিম ওনাররা পার্টিসিপেট করেছেন তারা সবাই অলমোস্ট রুলস সবাই সবকিছু জানেন, কারণ সেগুলো সবকিছু লিটারে লেখা ছিল। আমাদের এই খেলাটার ক্যাশ প্রাইস 50,000 40,000 অ্যাজ পার প্রমিস। যে জিনিসগুলো আমাদের প্রমোশনাল ভিডিও যেটা আমাদের পেজে আছে এবং পেজ থেকে লাইভ করা যায়নি যে কারণে কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল, যে কারণে পেজ থেকে লাইভ হয়নি, তাই আমার পার্সোনাল প্রোফাইল থেকে এটা লাইভ করতে হয়েছে। তো সেই প্রমিস গুলো ফিল আপ করা হবে। তো আমরা আজকে এই সময় ডিক্লেয়ার করেছিলাম যে আমরা 2 তারিখে লটারি আয়োজন করব, যেটা লাইভ হবে এবং সেই লাইভ লটারিটা এইভাবেই হবে। আমরা একটা ফিক্সচার, যারা টিম ওনার আছেন তারা গ্রুপে অলরেডি আর কি আগে থেকে দেখেই নিয়েছে যে ফিক্সচার কি আছে। গ্রুপে অলরেডি ফিক্সচার দেওয়া আছে, যাতে কোনো ভবিষ্যতে কোনো রকম মানে সমস্যা না আসতে পারে। তো আমরা একটা লাইভ এইভাবে আয়োজন করতে চলেছি। যে আমি ফিক্সচারটা একবার সবাইকে দেখিয়ে দিই। এটা একটা ফিক্সচার, সবাই যদি দেখতে পান একটু জুম করে দেখবেন, আমি তাও চেষ্টা করছি যতটা দেখানো যায়। তো এই ফিক্সচার ওয়াইজ আমাদের এখানে এ বি সি ডি 4টে গ্রুপ আছে। তো 4টে গ্রুপ থেকে 4টে করে টিম থাকবে এবং সেই 4টে করে টিম নিজেদের মধ্যে কমপ্লিট করবে। কমপ্লিট করে একবার ফিক্সচার এখান থেকে 4টে থেকে 2টো টিম উঠবে, সেই 2টো থেকে একটা টিম উঠবে। সেই একটা টিম গেল সেমিফাইনাল। গ্রুপ বি তেও তাই, গ্রুপ সি তেও তাই, গ্রুপ ডি তেও তাই, অর্থাৎ প্রত্যেক গ্রুপ থেকে নিজেদের মধ্যে কমপ্লিট করে একটা করে টিম উঠবে যারা সেমিফাইনালে যাবে। 4টে টিমের যখন সেমিফাইনাল হবে সেই 4টে টিম আমরা টসের মাধ্যমে লটারি করে গ্রাউন্ডে আমরা সেখান থেকে ডিসাইড করবো ফাইনালে কে যাবে। কিন্তু সেই টসটা হবে শুধুমাত্র ফাইনালের জন্য, কারণ আমরা এখান থেকে অলরেডি ডিসাইড করে দিয়েছি। এখানে দেখা যাবে যে এখান থেকে একটা টিম হচ্ছে সেমিফাইনালে, এখান থেকে একটা টিম হচ্ছে সেমিফাইনালে। এখানে মানে এটা গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ এ এর সাথে গ্রুপ সি এর খেলা হবে সেমিফাইনালে, যেটা ফিক্সড। গ্রুপ বি এর সঙ্গে গ্রুপ ডি এর খেলা হবে সেমিফাইনালে, যেটা ফিক্সড। গ্রুপ এ এবং সি এর মধ্যে থেকে একজন ফাইনালিস্ট উঠবেন ফাইনালে। গ্রুপ বি এর থেকে গ্রুপ ডি এর মধ্যে একজন ফাইনালিস্ট উঠবে ফাইনালে, এবং দুটোর মধ্যে ফাইনাল আয়োজন হবে। অর্থাৎ আমাদের এই লটারি যেটা হচ্ছে সেটা একবারই হচ্ছে এবং এখনই হচ্ছে। আর ফিক্সচার যেহেতু আগে থেকে ডিক্লেয়ার, সবার বুঝতে নিশ্চয়ই সুবিধা হবে। কারোর কোনো এছাড়া জানার প্রয়োজন থাকলে গ্রুপ ফলো করবেন। তাছাড়াও কোনো ইনফরমেশন লাগলে আপনি আমার নাম্বার দেওয়া আছে গ্রুপে, আপনারা আমাকে ফোন করবেন। তো আমরা লটারিটা স্টার্ট করি। আমরা এইভাবে লটারিটা করব, আমরা দুজনে একে একে দুটো করে চিরকুট খুলবো। যে দুটো নাম আসবে তারা 1 2 অনুযায়ী বসে যাবে। অর্থাৎ এখানে 4টে আছে, আমি যেটা খুলবো প্রথমে এ, তার পড়বে এখানে। যে ও খুলছে সেকেন্ড আরেকটা, সেটার নাম আসবে এখানে। সাইমালটেনিয়াসলি আমার থার্ড আর ফোর্থ, এইভাবেই এটা ফিল হবে এবং প্রত্যেকটা গ্রুপে সেই সেম ভাবেই ফিল হবে। তো আশা করি ফিক্সচার বুঝতে কারোর অসুবিধা হয়নি। আমি এই ফিক্সচারটা এবার রেখে দিচ্ছি। তো হোপফুলি সবার দেখতে সুবিধা হবে। তো আমাদের এখানে দুটো জার আছে, একটা জার ব্যাক এন্ড, একটা জার ফুল। আমরা এই ফার্স্ট জারটা যেটা ট্রান্সপারেন্ট, এই জারটায় 16টা টিম আছে। 16টা টিমকে আমরা শাফল করে নিচ্ছি এবং আমরা প্রথম দুটো চিরকুট তুলছি। প্রথমে নাম উঠেছে বিডি জুয়েলস। প্রথমে নাম এসেছে বিডি জুয়েলস এর। তার সাথে প্রতিনিধিত্ব করছে 9 স্টার দন্ডিঘাট। 9 স্টার দন্ডিঘাট। ফার্স্ট ম্যাচ
এরকম ভাবে আমরা ডিসাইড করব না, আমরা সবাইকে তাদের শিডিউল টাইম দিয়ে দেবো এবং আপডেট করে দেবো। বাকিটা আমরা লটারি করার পর দিচ্ছি। সেকেন্ড নাম আমার কাছে উঠেছে মুন্না 9 স্টার গফর। মুন্না 9 স্টার গফর, তার সাথে প্রতিনিধিত্ব করছে বিপিএল 11। বিপিএল 11 আর আমার কাছে টিম এসেছে বসিরহাট ঐক্যতান। তার সাথে এসেছে সৃষ্টি 9 স্টার। এটা গ্রুপ বি এর ফার্স্ট টিম। ফার্স্ট দুটো টিম গ্রুপ বি এর আমরা এটা ডিক্লেয়ার করলাম। গ্রুপ বি এর ফার্স্ট দুটো টিম। আগের গ্রুপ এর যে টিম ছিল সেই 4টে টিম ছিল গ্রুপ এ। এরপর আমরা গ্রুপ সি এর টিমগুলো সরি গ্রুপ বি এর আর দুটো টিম আমরা ডিক্লেয়ার করছি। 9 স্টার রিয়ানশি। 9 স্টার রিয়ানশি সাথে ড্রিম টিম বারাসাত। ড্রিম টিম বারাসাতের সাথে 9 স্টার রিয়ানশির খেলা। আমাদের গ্রুপ বি ফুলফিল হলো ড্রিম টিম বারাসাত। ড্রিম টিম বারাসাত গ্রুপ বি আমাদের ফুলফিল হলো। এবার গ্রুপ সি। গ্রুপ 9 ডেভিলস। 9 ডেভিলস। 9 ডেভিলস এর সাথে খেলা করেছে ক্রিক অ্যান্থাম টাকি। 9 ডেভিলস এর সাথে খেলা করেছে ক্রিক অ্যান্থাম টাকি। গ্রুপ বি এর লাস্ট দুটো টিম রিল্যাক্স এন্টারপ্রাইজ এর সাথে খেলা মুন্না মার্বেল 9 স্টার। মুন্না মার্বেল 9 স্টার, সরি এটা মুসা মার্বেল 9 স্টার আছে, আমি ভুল বলেছি। মুসা মার্বেল 9 স্টার। গ্রুপ সি কমপ্লিট হলো। এবার গ্রুপ বি। গ্রুপ বি এর শেষ 4টে টিম দমদম বয়েজ, সাথে খেলা বেড়াচাপা সিঙ্গারাটি সবুজ সংঘ। বেড়াচাপা সিঙ্গারাটি সবুজ সংঘের সঙ্গে দমদম বয়েজদের খেলা। আমাদের লাস্ট দুটো টিম টুর্নামেন্টে, অর্থাৎ গ্রুপ বি এরও লাস্ট দুটো টিম। বংশিকা দেবরাজ স্টার। বংশিকা দেবরাজ স্টার এর সাথে খেলা বাজারপাড়া। বাজারপাড়ার সঙ্গে বংশিকা দেবরাজ স্টারের খেলা। লাস্ট আমাদের টিম। অর্থাৎ আমরা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি 4টে টিম পেয়ে গেছি। আমি আরেকবার রিপিট করছি। গ্রুপ এ তে আছে বিডি জুয়েলস, 9 স্টার টন্ডিহাট, মুন্না 9 স্টার গফর, বিপিএল 11। গ্রুপ বি তে আছে বসিরহাট ঐক্যতান, সৃষ্টি 9 স্টার, 9 স্টার রিয়ানশি, ড্রিম টিম বারাসাত। গ্রুপ সি তে আছে 9 ডেভিলস, ক্রিক অ্যান্থাম টাকি, রিল্যাক্স এন্টারপ্রাইজ, মুসা মার্বেল 9 স্টার। গ্রুপ ডি তে আছে দমদম বয়েজ, বেড়াচাপা সিঙ্গারাটি সবুজ সংঘ, বংশিকা দেবরাজ স্টার আর বাজারপাড়া। তো আমরা অ্যাজ ফিক্সচার যেটা বলেছিলাম, এর সাথে সি খেলা হয়েই আমরা ফাইনালিস্ট পাবো। গ্রুপ বি এর
সঙ্গে গ্রুপ বি এর খেলা হলেই আমরা ফাইনালিস্ট পাবো। অর্থাৎ আমরা আমাদের লটারিটা এইভাবেই সম্পূর্ণ করলাম। আমি এই লটারি ছাড়াও কিছু জিনিস বলতে চাই যেটা লাইভে বলে রাখাও ভালো এবং ওনারাও নিশ্চয়ই সব জানে। আমরা একটা প্রপার উইন্টারের মধ্যে এই খেলাটা আয়োজন করছি এবং যে গ্রাউন্ডে আয়োজন করছি সেটা একটা প্রপার সিটিতে এবং গভর্নমেন্ট প্লেস। তো সেই গ্রাউন্ডে আমরা সারা রাত ধরে এভাবে খেলা আয়োজন করার জায়গায় নিই। সুতরাং আমরা কিছু ফিক্সড শিডিউলে খেলাটা আয়োজন করব। আমরা নির্দিষ্ট সময় প্রত্যেকটা টিমকে দিয়ে দেব। সময়ের অন্যটা কোনো টিম করবেন না এটার আশা রাখি, কারণ আমরা মানি যে অনেক টিমই বা টিম ওনাররাই এরকম কিছু প্লেয়ার তার টিমে জয়েন করিয়েছেন যারা লোকাল নয় এবং বাইরে থেকে আসবে, বা কিছু টিম আমরা পেয়েছি যে টিমগুলো বসিরহাটের নয়, বসিরহাটের বাইরেরও এবং নর্থ চব্বিশ পরগনারও বাইরেরও। সেই ধরনের টিম প্লেয়ারকে আমরা নিজেদের সময় মতন করে টাইম দিতে পারবো, কিন্তু তাকে আমরা ফিক্সড শিডিউল দেবো এবং জায়গায় রাখবো তার প্লেয়ার যেন সঠিক সময় চলে আসে। একটা মাঠের মধ্যে গিয়ে আপনারা যখন সঠিক সময় পৌঁছতে পারবেন না তখন অ্যাজ পার রুলস অ্যাজ পার পলিসি আপনারা কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা আমরা কোনো ফাইন বা কিছু এভাবে তো করা যায় না। তো সেক্ষেত্রে কিছু ওভারকাট বা নাম্বার অফ রানস আমরা বাড়াতে পারি। খুব প্যাথেটিক সিচুয়েশনে গেলে টিম ক্যান্সেল যেন না করতে হয় এরকম পরিস্থিতি আপনারা রাখতে সাহায্য করবেন আশা রাখি। আরেকটা জিনিস বলা, বল যে বলে খেলা হবে। আপনারা জানেন আমাদের বল পার্টনার, অফিসিয়াল বল পার্টনার আছে আইভিএন। আইভিএনই সব রকম আইভিএন এর বলই খেলা হবে, সব যা খেলা হবে সবকটি ম্যাচ আইভিএন বলেই হবে এবং সেটা আম্পায়াররা ডিসাইড করবেন যে বলটিতে খেলার যোগ্য বা অযোগ্য। আপনারা অযথা খেলার মাঝখানে বল নিয়ে সমস্যা তৈরি করবেন না। আমাদের কাছে সাফিসিয়েন্ট বল আছে এবং আমরা সেই বল নিজেদের আম্পায়ারের সঙ্গে ডিক্লেয়ার করে আম্পায়ার যেটা ডিসিশন নেবেন সেটাই হবে ডিসিশন। আপনারা সময় অনুযায়ী চলে আসবেন এবং আপনার ম্যাচের জাস্ট আগের ম্যাচের টস অবধি আপনি যেন মাঠে উপস্থিত থাকেন, যেন আপনারা প্রিপেয়ার থাকেন। সেই কারণে আপনাদের টিমের জন্য আমরা যখন খেলবেন, আপনাদের ম্যাচ চলছে, আমরা আলাদা গ্রিন রুমের ব্যবস্থা করেছি দুটো ডিফারেন্ট টিমের জন্য। অবশ্যই আপনারা সেই গ্রিন রুমটাতে থাকবেন আশা রাখি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেক টিম ওনারকে আমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে টিম করার জন্য। এখনকার দিনে একটা টিম করা সত্যি ভীষণ পয়সা সাপেক্ষ এবং অনেক কঠিন প্লেয়ার অ্যারেঞ্জ করা নিয়ে আসা। তো আমরা প্রত্যেক টিম ওনারকে সম্মানিত করব আমাদের অনুষ্ঠানের দিন আমাদের স্টেজে এবং প্রত্যেক টিম ওনারের যদি কোনো কোয়ারিজ থাকে বা কারুর যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাদের পেজে বা আমাদের পেজে মেসেজ বক্স আছে সেখানে আমাদের মেসেজ করতে পারেন। টেকনিক্যাল কোনো রিজনের জন্য আমরা আমাদের পেজ থেকে লাইভ ভিডিওটা অর্গানাইজ করতে পারিনি। তো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের পেজে বা আমার প্রোফাইলে আপনি আমাকে মেসেজ করতে পারেন। আর টিম ওনাররা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন ডিটেল কখন কি খেলা হবে আপনারা আপডেট পাবেন। আগামী 2 দিনের বা 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি খেলার অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে প্রত্যেকটা টিম লিস্ট আপডেট করে দেওয়া, যে আপডেটটা আপনারা আমাদের পেজে এবং দিশারি ভিডিওগ্রাফি পেজে পাবেন। দিশারি ভিডিওগ্রাফি আমাদের সঙ্গে এটা যৌথভাবে আয়োজন করছে এই টুর্নামেন্টটা এই প্রথমবারের জন্য। আমরাও চাই দিশারি ভিডিওগ্রাফি এর থেকে কোনো ইনফরমেটিভ কিছু থাকলে আপনাদের সেটা দিশারি ভিডিওগ্রাফি পেজ থেকে দিয়ে দেওয়া হবে, যেটা আপনাদেরকে রিচ করা যায়। আর বিশেষ আমার কিছু বলার নেই, আমাদের লাইভটা এখানেই শেষ হলো। আপনাদের প্রত্যেক ওনারের সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করব। ওনার যদি চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতেই পারেন। আপনাদের প্লেয়ারকে অবশ্যই সঠিক সময় নিয়ে আসবেন, তবেই আমরা আশা রাখবো এই খেলাটা যেন রাত 12টার মধ্যে শেষ হয়। অর্থাৎ 25 তারিখের খেলা যেন 25 তারিখের মধ্যেই আমরা 9 তারিখের খেলা যেন রাত 12টার মধ্যেই 9 তারিখের খেলা 9 তারিখেই শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে
নেক্সট লাইভ অথবা ডাইরেক্ট দিশারি ভিডিওগ্রাফি লাইভে আমাদের টুর্নামেন্ট।